তো ফাইনালি আমার পোলট্রি ফার্ম মানে 500 মুরগির মতো জায়গা আছে। পোলট্রি ফার্ম ফাইনালি রেডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেক দিন থেকে ভিডিওটা বানাইনি, মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেল। সরস্বতী পূজার আগের দিনই ভিডিও বানিয়েছিলাম, আর সরস্বতী পূজাতেও একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আর ক্যামেরা ট্যামেরা তুলে দেখিনি। তো ফাইনালি আমার পোলট্রি ফার্ম মানে 500 মুরগির মতো জায়গা আছে। পোলট্রি ফার্ম ফাইনালি রেডি। তো এটা হলো ঘর, আর বাইরের এরিয়াটা মোটামুটি এরকম। এটা হলো মেইন গেট, এদিক দিয়ে প্রবেশ হয়, আর সামনে আছে রাস্তা, আর চারদিক দিয়ে মোটামুটি আপাতত এরকম করে ব্যারিকেড দেওয়া আছে। এই ব্যারিকেডটা মোটামুটি এতদূর অবধি দেওয়া আছে, আর এই সাইডটাতে মানে ব্যারিকেড ঠিকমতো দেওয়া হয়নি। মানে এই দিক দিয়ে তো একটু মানে মাটি কাটার কাজ চলছে, মানে কারণ যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে এই মাটি টাটি ধুয়ে যায়। তো ওই জন্য এখনও মাটি তোলার কাজ এখনও কমপ্লিট হয়নি। তো ভেতরে এরকম যাওয়ার জন্য এরকম একটা গেট আছে, আর ফটাফট এই গেটটা খুলে দিই। আর ভেতরে আপাতত মুরগি কয়েকদিন হলো আনার, মোটামুটি 15-20 দিন মুরগি হলো আনার। এই মুরগিগুলো বড় বড় হয়ে গেছে, তো মোটামুটি ডিমের জন্য করলাম। এখন টোটাল এখানে মুরগি আছে মোটামুটি 100টার উপরে। এখন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, আর এখনই আপাতত খাবার টাবার জল টল দিলাম। এখানে বালতি রাখা আছে, তো খাবার এটা হলো জলের ব্যবস্থা, এটা খাবারের ব্যবস্থা, এরকম করে লাগানো আছে। আর এই দিকেও একটা খাবারের ব্যবস্থা, ওইদিকেও খাবারের ব্যবস্থা, ওইদিকে খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা দুটো করা আছে। পুরো 1 মাসের মধ্যে ডিম পাড়া চালু করে দেবে। আর এখানে রাখা আছে বাচ্চা, ছোট বাচ্চা, মোটামুটি এগুলো বাচ্চাগুলো 1 মাসের। এখানেও দুটো খাবারের ইসে আছে, আর মাঝখানে জলের ব্যবস্থা করা আছে। নেট দিয়ে পুরো নেট দিয়ে শেড দেওয়া আছে, তার উপরে প্লাস্টিক দেওয়া আছে। যখন মনে করো বেশি গরম থাকবে, হাওয়া বাতাসের প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, তখন আপাতত শেডটা এদিক দিয়ে বাইরে দিয়ে তুলে দেবো। এদিকেও শেড তুলে দেওয়া আছে, এদিকেও শেড তুলে দেওয়া আছে, এদিকেও শেড তুলে দেওয়া আছে। আর এটা তো ট্রান্সপারেন্ট প্লাস্টিক, যেটা বললাম, এদিক দিয়ে যখনই মানে সকাল হয় তখনই এটা দিয়ে আলো চলে আসে। তো সব মুরগিগুলো সকালে গিয়ে ওখানে থাকে। আর খাবারের ব্যবস্থা সব এখানে করা আছে। এখানে বাচ্চার ব্যবস্থা করা আছে। আর এখন বাচ্চার জন্য এরকম মশারি টাঙিয়ে দিয়েছে, যাতে বাচ্চাগুলো বড়গুলো যাতে বাচ্চাদের ওখানে না যেতে পারে, তবুও এখানে চড়ে চড়ে বসে থাকে। আর এদিকে সাইড দিয়ে এদের আড্ডার জায়গা হয়ে গেছে। আর এই দেখো এখানে বাচ্চাগুলো, তো বাচ্চাগুলোর ভেতরে ওখানে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলোর অবস্থা। এর মধ্যে ভালোই বড় বড় হয়ে গেছে। এই দেখো বাচ্চাগুলো এরকম, একটা মোটামুটি আধা কেজির উপরে, মোটামুটি কয়েকটা আছে 1/2 কেজির উপরে হয়ে গেছে, মোটামুটি 1 মাসের বাচ্চা। আর এখানে খাবার বস্তায় বস্তায় খাবার রাখা আছে, এখানেও বস্তায় বস্তায় খাবার রাখা আছে। এটা হলো বাচ্চাদের খাবার, আর এই পাশে হলো বড়গুলোর খাবার। তো বাচ্চার জন্য আলাদা, যাতে বাচ্চাটা একটু তাড়াতাড়ি বাড়ে। আর যখন একটু বড় হয়ে যাবে, আর মোটামুটি 15-20 দিন যখন চলে যাবে, তখন এই বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবো, বাইরে ছেড়ে দেবো। পড়বি তো। আর আমি যেটা বাচ্চা ফুটিয়েছিলাম বাড়িতে, ইনকিউবেটর বানিয়ে যেটা বাচ্চা ফুটেছিলাম, এই বাচ্চাটাই মানে আপাতত কাছে গেছে, তাছাড়া কোনো বাচ্চা ঠিকমতো কাছে গেছে না। আর এই বাচ্চাগুলো যখনই ধরতে যায় তখনই মানে পালিয়ে যায়, এই দেখো। আর এই বাচ্চাটা অত সহজে পালায় না, এটা ধরতে গেলে এই পালায়। তো এই বাচ্চাটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো আপাতত এরকমই পোলট্রি ফার্ম। এখানে মোটামুটি এখানে বাচ্চা তো মোটামুটি 300-400 বাচ্চা আরাম করে, যতটুকু জায়গা আছে 300-400 বাচ্চা আরাম করে থাকতে পারবে। আর এখানে যে বড় মুরগির জন্য যে জায়গাটা আছে, ওই বড় মুরগির জায়গাতে মোটামুটি 500-র বেশি আরাম করে থাকতে পারবে। এখন আপাতত মোটামুটি 100-র উপরে আছে। তো তারপরেও দেখো এরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তারপরেও মনে হচ্ছে আরও কিছুই বাচ্চা নেই, কিন্তু এখানে মোটামুটি আছে 100টার উপরে বড়গুলো আছে। আর এখানে মোটামুটি 50টার উপরে মানে ছোট বাচ্চাগুলো আছে। তো এরকম টোটাল 160টার মতো বাচ্চা আছে, মুরগি আছে টোটাল। তো আরও আসবে কয়েকদিন পরে। তো আপাতত এইটুকুই ছোট্ট একটু আপডেট দেওয়ার ছিল। তো চিৎকার করছে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।